তাল দিয়ে তাল ঘাগরা পিঠে বানিয়ে দেখাবো, একদম পাউরুটির মতো নরম তুলতুলে। নমস্কার বন্ধুরা, টুটুলদি রান্নাঘরে আপনাদের জানাই স্বাগত। আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে তাল পাকলে তালের পিঠে বানিয়ে আপনাদেরকে দেখাবো। তো একটা গাছে তাল পেকেছে, এই যে তাল পড়েছে, এই তালটা গুঁড়িয়ে নিয়ে যে পিঠে বানাবো। তাল গাছটায় দেখিয়ে দিচ্ছি পাকা তালগুলো। এই যে দেখছেন দুটো তাল পড়েছে, একটা এই যে খেগো তাল, এটা হচ্ছে বাদুড়ে খেয়ে নিয়েছে, এটাকে ফেলে দেবো। আর এই ভালো তালটা ধুয়ে নিয়ে যা পিঠে বানাবো। তালটা দারুণ সুন্দর আছে, তালটা কালারটা দেখছেন, দারুণ মিষ্টি হবে। চলুন যাওয়া যাক। তালটি নিয়ে চলে এসেছি রান্নাঘরে। আজকে যে পিঠাটি বানাবো সেই পিঠাটির নাম হলো তাল ঘাগরা। আপনারা পুরো ভিডিওটা দেখুন। তালটা একটু ধুয়ে নিচ্ছি। এখানে যা যা লাগবে সব নিয়ে নিয়েছি। তালটা এবার ছাড়িয়ে নিচ্ছি। কালারটা দেখছেন, যেন টকটক করছে। খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে এই দুটো ছাড়িয়ে নিচ্ছি। নরম করে ছাড়ানো হয়ে গেছে। এবারে একটু হালকা করে জল দিয়ে মেরে নেব। বেশি দেবো না, অল্প করে দেবো। এতগুলো তাল গাছ দেখছেন, ওই একটা গাছেই আষাঢ় মাসে তাল পাকে, তারপরের গুলো সব শ্রাবণ মাসকে পেকে যায়। এইভাবে মেরে নিচ্ছি। এই তালটা গুঁড়িয়ে আনার পর আবার একটা তাল পড়েছিল, যে গুঁড়িয়ে নিয়ে এসছি। আষাঢ় মাসে কে কে তাল খেতে চান কমেন্ট করে জানাবেন, দিয়ে আমাদের বাড়ি থেকে নিয়ে যাবে। এই তাল কুড়ুনটা দিয়ে তালটা চুচে নিচ্ছি। এই যে তালকুড়ুনিটা দেখছেন, এই তালকুড়ুনিটা আমার শ্বশুরের আমলের তালকুড়ুনি। কেমন লাগছে আপনাদের জানাবেন তালকুড়ুনিটা। এইভাবে এই দুটো কুড়ে নেব। কার কার তালের পিঠে খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবে। সেইখান থেকে তালটা করা হয়ে গেছে। এইবারে পিঠে বানাতে আরম্ভ করব। এবারে মাখানোর জন্য আগে প্রথমে চিনিটা দিয়ে দিচ্ছি। অল্প করে চিনিটা দিয়ে দেবো, মিষ্টি আছে তালটা। পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। একটু মাখিয়ে নেব। চালের গুঁড়ি এক বাটি দিয়ে দিচ্ছি, এটা আতপ চালের গুঁড়ি। আর ময়দাটা দিয়ে দিচ্ছি, এটা 2 চামচ। মাখাবো, মাখাতে মাখাতে যদি লাগে আবার দেব।
আরো লাগবে, আমি দিয়ে দিচ্ছি। চালের গুঁড়ো আর লাগবে না, যেটুকু লাগবে এবার ময়দা দিয়ে মেখে নেব। এই চালটা মাখানো হয়ে গেছে, এবারে ছোট ছোট করে লেচি কেটে নেব। লেচিগুলো কাটা হয়ে গেছে, এবারে এইভাবে পাকিয়ে চেপটে নেব। এইভাবে চেপটে নেব। উনুনটা ধরিয়ে নিয়েছি, কড়াটা বসিয়ে দিচ্ছি। কড়াই তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, পিঠেগুলো এবার দিয়ে দিচ্ছি। খুব সুন্দর ভাবে ফুলে যাচ্ছে তো। লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। আবারও তেলে দিয়ে দিচ্ছি। দারুণ ফুলেছে এগুলো আমাদের। এইভাবে পিঠেগুলো ফুললে পিঠে করতেই মন যাবে, আর এই পিঠে কার না খেতে ভালো লাগবে। এইভাবে সব পিঠেগুলো করে নেব। পিঠেগুলো সব ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। পিঠেগুলো কেমন হয়েছে ভেঙে একটা দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন পিঠেগুলো কত সুন্দর নরম হয়েছে, আর ফুলেওছে কত সুন্দর, পুরো রুটির মতো নরম লাগছে। তালঘাগরা পিঠেগুলো আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন, আর পরের ভিডিওতে আবার দেখা হবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত।